তিন শ্রেণীর মানুষ জান্নাতে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করেছে, কথা বলুন ঠিক কিনা মুসলমান? আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে জান্নাত, যে জান্নাতটা এত সুন্দর করে তৈরি করার পর নাজ নিয়ামত গুলো মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। ওই মুমিন বান্দা বান্দী, দুনিয়াতে তোমাকে আমি পাঠাইয়েছি, এই দুনিয়াতে তুমি আমাকে খুশি করে আসো, আমি তোমাদেরকে খুশি করব। সুবহানাল্লাহ পড়ুন। খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দান করব। এমন একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, তারপর মধুর নহর থাকবে। এই জান্নাতীদেরকে এগুলো দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে হুর থাকবে, গিলমান থাকবে। এক একটা যুবক ৭০টা করে হুর পাবে। কতটা বলুন? ৭০টা। দুনিয়াতে একটা বিবাহ করেছেন, ওই একটা বিবাহ করে তারপর কি মনে চায় কি আরেকটা বিবাহ করি, মন শুধু চায়, যুবকদের মন শুধু চায় কি আরেকটা বিবাহ করি। আর আমাদের জন্য বিবাহ করা 4টা জায়েজ। কয়টা বলুন? বিবাহ 4টা জায়েজ, মানে 4টা বিবাহ করতে পারবে আমাদের জন্য। তো যুবকদের মনের মধ্যে শুধু বিবাহ জাগে কি আরেকটা বিবাহ করি, আরেকটা বিবাহ করি। হাই যুবক, হাই যুবক, তুমি যদি আল্লাহকে খুশি করো, কাকে খুশি করো? আল্লাহকে খুশি করতে পারো, রসুলকে খুশি করতে পারো, রসুলকে যদি খুশি করতে পারো, আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও খুশি করবে। জান্নাত, এমন একটা জান্নাত দিবেন, যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যুবক ৭০টা হুর গিলমান রেখেছে। সুবহানাল্লাহ। ৭০টা হুর দান করবেন। যুবক, ওই হুর আর গিলমান কেমন হবে? যেহেতু জান্নাতের একটু কথা আসলো, ওই হুর আর গিলমান কেমন হবে গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই হুর আর গিলমান যদি এই দুনিয়াতে, ওই হুর আর গিলমান যদি একটু জান্নাতের মধ্যে থেকে দুনিয়াতে একটু মুখ বের করে যদি একটু হাসি দিত, তাদের দাঁতের যে এত সুন্দর ঝিলিক, এত উজ্জ্বল, এত সুন্দর ঝিলিক উজ্জ্বল, যেই উজ্জ্বলের কারণে আর দুনিয়াতে যে সূর্য দিয়ে আলোকিত হয়ে যায় সূর্য, ওই হুর আর গিলমান যদি মুখ বের করে একবার হাসি দেয়, ওই হাসিতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর আর গিলমান থাকবে। শুধু তাই না, হাসি দিলে দুনিয়াটা গোটায় আলো সূর্যকিত হয়ে যাবে। তাদের দাঁতের এত সুন্দর ঝিলিক আর এত সুন্দর আলো, দাঁতের ঝিলিক, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, তাদের যে থুতু আছে, এই থুতুটা যদি কোনো সমুদ্রে, দুনিয়ার সমুদ্রে যদি থুতুটা ফেলে, একটু থুতু ফেলে, গোটা সমুদ্র মিষ্টিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোটা সমুদ্র পানিগুলো মিষ্টিতে কি হয়ে যাবে? মিষ্টি হয়ে যাবে, মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে। তাদের থুতু এত মিঠা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো হুর আর গিলমান এই জান্নাতের মধ্যে থাকবে। শুধু তাই না, জান্নাতের নাজ নিয়ামত গুলো আরো থাকবে। জান্নাতের নাজ নিয়ামত গুলো থাকবে। জান্নাতের মধ্যে একটা পাখি উড়ে যাবে, আর জান্নাতীরা ভাববে, এই পাখিটা যদি আমরা খেতে পারতাম, এই পাখিটা যদি আমরা রান্না করে ভুনা করে যদি খেতে পারতাম, কতই না ভালো হতো। এই কথা মনের মধ্যে প্রশ্ন জাগবে। প্রশ্ন জাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই পাখিটা ভুনা হয়ে, গোশত সুন্দর হয়ে, রান্না হয়ে জান্নাতীদের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। গোশত ভুনা হয়ে, রান্না হয়ে জান্নাতীদের সামনে চলে আসবে।
জান্নাত পেতে হলে এমন একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো থাকবে, আর নাজ নিয়ামতগুলো মুমিন মুসলমানদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছে। সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে থাকবো, অনন্তকাল থাকবো, যে জান্নাতের মধ্যে থাকবো, কখনোই মৃত্যু হবে না। এই দুনিয়াতে আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হওয়ার পর আমরা কবরে চলে যাই, কবরে চলে যাব। ওখানে সাপ বিচ্ছুর জায়গা, যে কবরের মধ্যে হিসাব নিকাশ আছে, কবরের মধ্যে থাকতে হবে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আবার উঠতে হবে, হিসাব দেওয়া লাগবে। কিন্তু জান্নাতের মধ্যে মুমিন মুসলমান ইমানদাররা, আল্লাহ যদি তোমার